ইউপিডিএফের মতো যে সকল সংগঠন, যে সকল সংগ্রামী সংগঠন এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে, হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এক ফোঁটা রক্তবিন্দু থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব না। সরকারকে আমরা সতর্ক করছি, বহুবার বলেছি, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন, এদের রাজনীতির কবর রচনা করেন, 14 দলের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা জাতকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। যদি মিছিল করার সুযোগ দেন, আগে তো বিএনপি জামাত থেকে তৈরি গ্রেফতার করতেন, এখন কেন করতে পারেন না? দ্রুত আওয়ামী লীগ এবং 14 দলকে বিচারের সম্মুখীন করেন। সাকিব আল হাসানের মতো প্রধানকারেরা আজকে জাতিবাদী গায়ের জন্মদিন উদ্বোধন করে জন্মদিন বইয়ে দিল, বাংলাদেশ মতো খেলার জায়গা হবে না। এই বাংলাদেশে শাহনার সাকিব আল হাসান স্বাভাবিক রাষ্ট্রকে হাসিনার পক্ষে গিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এদেরকে দ্রুত সময়ের ভিতরে বিচারের মুখোমুখি করেন। দিদি হারুন ছাড়া পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আর ওদিকে আমাদের দেশপ্রেমিক সেনারা জঙ্গি চাচ্ছায় সাবধান হয়ে যান, হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এই মাটিতে আবু সাইদ জীবন দিয়েছে। আজকে জাবের বাবা এখানে বসে আছে, শহীদ জাবের বলেছিল শেখ মুজিব ঘোরাদ্দিন জাতির পিতা ইব্রাহিম, সেই মুজিববাদী সংবিধানকে ছিঁড়ে ফেলে দিয়ে জঙ্গি ত্যাগ যাদের উপর দেওয়া হয়েছে তাদেরকে মৃত্যুর ঘোষণা দিয়ে সাকিব আল হাসানের মতো কোলঙ্গারদেরকে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। আমরা সরকারকে বলছি, ক্রমাগত এই ধরনের আওয়ামী কার্যক্রম হচ্ছে, হাজারের অধিক নেতাকর্মীকে ছেড়ে দিয়েছেন, আপনারা 500 জনকে ধরে 300 জনকে ছেড়ে দেন। এই ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। আবু সাইদের বিচার করেন, আবু সাইদের হত্যাকারীদের বিচার করেন। আজকে জুলাইয়ের মাটিতে আমরা আওয়ামী লীগ এবং 14 দলকে দেখতে চাই না, আমরা দেশপ্রেমিক সেনাদেরকে জঙ্গি হিসাবে দেখতে চাই না, আমরা এদেশে কোন ফ্যাসিস্ট কাঠামো তৈরির প্রক্রিয়া দেখতে চাই না। আমাদের দাবি জুলাইয়ের পূর্ণাঙ্গ ফিরে ধারণ করে জুলাই সনদ দিতে হবে, যেখানে 47, 71, 75 এমনকি 24কে স্ব জায়গায় রেখে সংবিধান প্রণয়ন করতে হবে। সংবিধান প্রণয়নের জন্য 3 মাস 4 মাস বুঝি না, আমাদেরকে সবাইকে আমরা সাথ দিয়ে দেবো সংবিধান প্রণয়নের মধ্যে বাংলাদেশে লিখতে খাই দেবো ইনশাল্লাহ। জুলাই সনদকে অবশ্যই গণভোটের মাধ্যমে পাস করতে হবে। কোন সরকার এসে যেন সেটাকে পরিবর্তন না করতে পারে। সংসদে যাওয়ার আগে মনে রাখতে হবে, এই জমিনে আবু সাইদ জীবন দিয়ে গেছে, এই জমিনে 7 লাখ করেছে, পিলখানা করেছে, বিচার করতে হবে। সংসদ ঘেরাও করতে 1 মিনিট চিন্তা করতে হবে, জুলাই সরকার